আসসালামু আলাইকুম, আনায়াস মম কিচেন। আজকে আমি খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করব, পুরি রেসিপি। তো অনেকেই পুরি খেয়েছেন, তো এইভাবে কি কখনো পুরি খেয়েছেন কিনা? আজকে আমি গরুর মাংস দিয়ে পুরি তৈরি করব। এটা মাংসটা কিমা করে আর কি ভিতরে দিয়ে তারপরে আমি গরুর মাংসের পুরে ভরা এই পুরিটা তৈরি করব। এটা খেতে কিন্তু অসম্ভব বেশি মজাদার হয়, আর গরুর মাংস তো এমনিতেই অনেক বেশি মজার। তো এটা আসলে আমি যখন বানাইছি তখন ভাবছি যে আসলে কম করে বানাবেন না, আপনারা যখন বানাবেন তখন খুব বেশি করেই বানাবেন। তো প্রথমে আমি এখানে মাংসগুলোকে টুকরো টুকরো করে ছুরি দিয়ে কেটে নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন, সেক্ষেত্রে আরও বেশি ভালো হবে। আর পুরিটা তাহলে ফেটে যাওয়ার ভয় থাকে না। তো আপনারা অবশ্যই ব্লেন্ডারে করে নেবেন। তারপরে আমি আদা রসুন বাটা আর দিয়ে দিলাম একটা সামান্য ছোটো সাইজের একটা পেঁয়াজ কুচি, লবণ, এগুলো দিয়ে আমি আর মাংসটাকে ম্যারিনেট করে নেব, মাখিয়ে নেব। তো হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এগুলো দিয়ে দিলাম। সামান্য সামান্য করে দিচ্ছি, যেহেতু আমার মাংসটাও কম। আর সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিচ্ছি, রান্নার রেগুলার তেল। আর যেহেতু মাংস কম সেহেতু আমার মশলাও কম লাগবে। একটা দিয়ে দিলাম দারুচিনি, একটা লবঙ্গ, একটা এলাচ আর একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম একটা শুকনো মরিচ এভাবে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন, অথবা শুকনো মরিচ ক্রাশ করেও ব্যবহার করতে পারেন। তো এভাবে করে আমি মাখিয়ে চুলায় বসিয়ে দিলাম। আর দেখেন মাংস থেকে পানি উঠছে। তো এভাবে করে ঢাকনা দিয়ে দিয়ে আমি মাংসটাকে পুরোপুরি সেদ্ধ করে নিব। তো এরপর যে আমি অল্প একটু ডাল, মুসুর ডাল ধুয়ে এটা দিয়ে দিলাম। তো এটা দিয়ে সামান্য 1 মিনিট একটু কষিয়ে আমি কিছুটা পানি দিয়ে দিলাম, এতে ডালটাও সিদ্ধ হয়ে যাবে আর মাংসটাও সিদ্ধ হয়ে যাবে। তো এদিকে আমি ডোটা তৈরি করে নিব। এর জন্য নিয়ে নিলাম 1 কাপ আটা, চাইলে ময়দাটাও নেওয়া যাবে। স্বাদ মতো লবণ আর 1 টেবিল চামচ দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল। এগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর নর্মাল পানি দিয়ে আমি একটা ডো তৈরি করব। ডোটা কিন্তু একদম সফটও হবে না, আবার একদম বেশি শক্তও হবে না, এরকম টাইপের একটা ডো তৈরি করব। তো ডোটা মাখানো হয়ে গেছে, এটা আমি রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। এইদিকে আমার ডালটাও পুরোপুরি বলতে গেলে সিদ্ধ হয়ে গেছে। তো আরও কিছুক্ষণ আমি রান্না করব। এদিকে দিয়ে দিলাম ম্যাগি মশলা। এখানে আমি 1 প্যাকেট পুরোটা দেইনি, তো ম্যাগি মশলাটা দিলে আর কি স্বাদটা বেশি ভালো আসে। তো এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তারপরে দিয়ে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। এরপর যে ডালটা কিন্তু আপনারা এভাবে করেই সিদ্ধ করে নিতে পারেন, আরও পানি দিয়ে। কিন্তু আমার হাতে যেহেতু সময় নেই, তার জন্য আমি ডাল ঘুটনি দিয়ে ভালোভাবে ঘুটে দিচ্ছি, যাতে করে ডালটা একটু ম্যাশ হয়ে যায়। আমি যেহেতু তাড়াতাড়ি তাড়াতাড়ি করছি কাজটা। তারপরে আমি ডোটা দিকে সেট হয়ে গেছে, ডোটার থেকে এভাবে করে লম্বালম্বি করে নিয়ে তারপরে আমি লেচি কেটে নেব। লেচিগুলো কাটা হয়ে গেছে। একটা লেচি নিয়ে আমি এভাবে করে ঘুরিয়ে গোল শেপ করে নিচ্ছি, আর চারোদিকটা এভাবে করে হাত দিয়ে টিপে টিপে চ্যাপ্টা করে দিচ্ছি। আর মাঝখানটা কিন্তু উঁচু থাকবে এবং চারোদিকটা এভাবে করে চ্যাপ্টা করে দিচ্ছি, আপনারা দেখেই বুঝতে পারছেন। ভিতরে আমি এই যে গরুর মাংসের পুরটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর দিয়ে এভাবে করে টিপে টিপে ভালোভাবে লাগিয়ে দিতে হবে, না হলে তেলে দেওয়ার পরে ছুটে যাওয়ার ভয় থাকে। তো এভাবে করে লাগিয়ে দিয়ে আমি হাত দিয়ে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। চাইলে এভাবে হাত দিয়ে চ্যাপ্টা চ্যাপ্টা করে নেওয়া যায়, তাহলেও হয়, কিন্তু আমি বেলুন দিয়ে আর কি আলতো হাতে একটু বেলে দিব। আপনারা এটা কিন্তু আলতো হাতেই করবেন, না হয় কিন্তু ভিতরে যে পুরটা আছে সেটা কিন্তু ফেটে বেরিয়ে যাবে। তো এভাবে করে আমি সবগুলো পুরি বানিয়ে নিব। আর সবগুলো পুরি আমার বানানো হয়ে গেলে তারপর আমি তেলে দিয়ে ভেজে নিচ্ছি। এটা খুব বেশি গরম তেলে দিবেন না, তাহলে কিন্তু ফুলবে না। ঠান্ডা একটু তেলে দিয়ে তারপরে আস্তে আস্তে করে পুরিটা ভাজবেন, তাহলে দেখবেন পুরিটা ফুলে উঠবে। তো আমার পুরিটা দেওয়া হয়ে গেছে, আর একটু একটু ভাজতে একটু সময় লাগে। তো আপনারা তাড়াতাড়ি করার জন্য কিন্তু এটা হাই হিটে রাখবেন না, আর চুলার আঁচটা একদমই লো আঁচে রাখবেন। তো লো আঁচে রেখে আমি পুরোটা লাল করে ভেজে নিব। আর এই পর্যায়ে দেখুন পুরিটা কিন্তু এভাবে ফুলে উঠছে। আমার প্রত্যেকটা পুরি কিন্তু এভাবে ফুলকো হবে। তো আপনারা চাইলে কিন্তু মাংসটা করে মানে ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে দিতে পারেন, সেক্ষেত্রে আরও অনেক বেশি ভালো হয়। তো আপনারা দেখে বুঝতে পারছেন পুরিটা কতটা ফুলকো হয়েছে। আশা করি ভিডিওটা ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আজকে সবগুলো পুরি আমি এভাবে করে বানিয়ে নিয়েছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।